হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ খুব ভালো এই পর্যন্ত যা দেখছি। আলহামদুলিল্লাহ ফার্মেন্টেশন যে পদ্ধতিটা, ফর্মুলাটা, এটা মুরগির জন্য আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, হ্যাঁ, বাজার পরিস্থিতি এবং এই ফিডের কোম্পানিদের ফিডের যে পরিস্থিতিটা আর কি, আমার মনে হয় যে এটার বিকল্প এখন বর্তমানে বাজারে নাই। আমরা সকালবেলা রওনা দিয়ে ঢাকা সাভার থেকে আসছি। আসতে 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 আমাদের 2টা বাজে গেছে। আর ঢাকার ভিতরে অনেক গাড়ির ভিতরে অনেক জ্যাম থাকে, যার জন্য 2টা বাজে গেছে। যাই হোক, সর্বশেষ আমরা এসে পৌঁছাইলাম। এটা হচ্ছে আপনার নরসিংদী বাবুরহাট শেখের চর। এইখানে যার কাছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আসলাম, এটা কোন জায়গা ভাই? এটা নরসিংদী বাবুরহাট। নরসিংদী বাবুরহাট। বাবুরহাট, জি। নরসিংদী বাবুরহাট তো ইসের আপনার কাপড়ের জন্য বিখ্যাত, তাই না? হ্যাঁ, সারা বাংলাদেশে এই কাপড়ের চলে, চলে, মানে কাপড়গুলো চলে। হ্যাঁ, হ্যাঁ। আমরা আছি, এই ভাই হচ্ছে একজন শিক্ষক, মানে মাদ্রাসার শিক্ষক, তাই না? জি, দেখেন মাদ্রাসার শিক্ষক, দাখিল মাদ্রাসার শিক্ষক। আপনার নামটা জানো কি ভাই? আমার নাম মোফাজ্জল হোসেন লিটন। লিটন মাস্টার নামে পরিচিত। লিটন মাস্টার। 2 বছর আগে গেছিলেন না ওরা জায়গা নাকি? 2 বছর আগে গেছিলাম সাভারে। 2 বছর আগে গেছে সাভারে, 2 বছর পরে আমি আসলাম ওনার এই জায়গা। কি একটা আশ্চর্যজনক ঘটনা। যাক, শুরু করছে বিদায় পরিদর্শন করার জন্য আসছি। এবং আমাদের এই মুরগিগুলা অর্গানিক মুরগি কিভাবে তৈরি করতেছি আপনাদের দেখানোর জন্য, কত দ্রুত এবং কম খরচে কত দ্রুত রেজাল্ট নিয়ে আসতেছি। আসেন আপনারা দেখেন। এই সব মাছা মুরগি, সম্পূর্ণ মাছে। আরে এটা এই তো আলহামদুলিল্লাহ মুরগি তো আলহামদুলিল্লাহ মুরগি তো ওটা ভালো একটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছে। হ্যাঁ, আর ফার্মেন্টেশনটা খাওয়ানোর পরে আপনার ফ্যাটের কোনো সমস্যা দেখা দিচ্ছে না এখনো পর্যন্ত। মুরগির কোনো সমস্যা নেই, এক্সারসাইজের তো দেওয়া যায় সব এক্সেল। ফার্মেন্টেশন দেওয়ার পর আপনি মুরগি কতগুলা? মুরগি হলো 3000। 3000, 4000 না মুরগি বললেন? 4000 ওইটা নিচি পরে 1200। ও, ওইটা শুরু করছেন? হ্যাঁ, ওইটা শুরু করে দিই। এইখানে 3000 মুরগি, এইখানে আর ওইখানে মিলে ও একটা ফার্ম আছে। সবই আপনাদের দেখাবো, একটা একটা করে দেখাবো। ফার্মেন্টেশন ফিড মিক্সার করে দেন। হ্যাঁ, মিক্সার করে দিই 60% আর 40%। 60% ফার্মেন্টেশন আর 40% ফিড। 40% ফিট। আচ্ছা, আপনার এখানে গড় এভারেজ খরচ কত পড়ে? এবার ফার্মেন্টেশনের কথা বলেন, ফিড কয় টাকায় কিনছেন? এটা হচ্ছে পরের সাবজেক্ট। ফিট তো আমরা কোম্পানিতে 68 টাকা করে পড়ে। ফিডের কথা, ফিডের তো আপনি চাইলে লুজ ফিডও বাড়াতে পারবেন কম টাকা। আবার কোম্পানির ফিড, এটা হচ্ছে মানে ফার্মেন্টেশন কত পারে? 30 কেজি ভুট্টা দিয়ে বানাই। 30 কেজি ভুট্টা দিয়ে আপনার এখানে প্রায় 70 কেজির মতন হয়। পানি সহ 70 কেজির মতো। পানি ছাড়া তো আর ফার্মেন্টেশন করা যাবে না, জানেন? এটা আপনার খরচ পড়ছে আপনার 2500 টাকার মতো খরচ পড়ে। কত কেজিতে? 70 কেজিতে। 70 কেজিতে 2500 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে পরে কত? 70 কেজি 2500 টাকা, তাহলে আমাদের কেজি বললে কত? 30 টাকা। হ্যাঁ, 70 ভাগ 70 ভাগ 2500। 2500। 357। হ্যাঁ, 2500 রে 70 দিয়ে ভাগ দেন। 2500 রে 70 দিয়ে ভাগ 28 টাকা পড়ে। 28 টাকা। তাহলে বস্তা বললো কত? 50 কেজির বস্তা 50 কেজির বস্তা 28 into 50, 1400 টাকা। 1400 টাকার মতো পড়ে। 1400 টাকার মতো পড়ে। আমি বলি 35 টাকা। 35 টাকা 35 টাকা করে। হ্যাঁ, 35 টাকার মতো পড়ে। আচ্ছা, 35 টাকা, 35 টাকা করে 1750 টাকা করে। 1750 টাকা পড়তেছে বর্তমানে ওই সয়াবিনের খোল বা দেওয়ার পরে, তাই না? হ্যাঁ, সয়াবিনের খোল আগে কম পড়তো। আগে একটু কম পড়তো, এখন সয়াবিনের খোল দেওয়ার কারণ হচ্ছে প্রোটিনটা বাড়াইছি। এবং এইখানে যারা আমার ভিডিও দেখতেছেন, ফার্মেন্টেশন যারা করেন, ব্রয়লার মুরগিতে 5 কেজি সয়াবিনের খোল, 4টে হাঁসের ডিম
এখন 4টা 80 ডিমের জায়গায় যদি আপনি 6টা মুরগির ডিমও দেন কোনো কাজ হবে না। অনেক ভাই আছে সোয়াবিনের খোল পায় না, তারা লেগে ব্যবহার করতেছে সরিষার খোল। আরে বাইরে ওটার ভিতরে একটা বিষক্রিয়া থাকে, ওইটারে ভিজায় রেখে প্রসেসিং করে তারপরে বিষক্রিয়া দূর করা লাগবে। এত আমি ঝামেলা করতে যাবো কেন? কিছু ভাই আছে এরকম মানে সহজ জিনিসটা করছে। আরে ভাই বাজারে সোয়াবিনের খোল পাওয়া যায়, এটার ভিতরে 43% প্রোটিন, সরিষার খোলে 32% প্রোটিন, ওটার ভিতরে একটা বিষক্রিয়া থাকে। এত সহজ না। যদি সহজ হতো তাহলে কিন্তু সবাই সরিষার খোলের দাম কম, সরিষার খোল দিয়ে মুরগির খাবার তৈরি করতো, পারতো কিনা? মুরগির ডিমে প্রোটিন কম, হাঁসের ডিমে প্রোটিনটা বেশি, এখন ক্যালোরিও কিন্তু বেশি। আপনি একটা লো প্রেশারের রোগীরে দেখেন একটা হাঁসের ডিম খায় দেখেন, তার প্রেশার কিন্তু হাই হয়ে যাবে। আবার কিন্তু আবার যারা আপনার এই যে 10টা ডিম খেয়ে দেখেন তারপর প্রেশার হাই হবে না। না, মুরগির ডিম হাই হয় না। হাই হয়। তাহলে এত মুরগির ব্রয়লার সোনালী মুরগির দরকার ক্যালোরি এবং প্রোটিন, এই বিষয়গুলো আমাদের দরকার। এবং অ্যান্টিব্যাকটেরিয়া তৈরি করছে, যেটা মুরগির পেটের ভিতরে কোষ তৈরি করবে, ব্যাকটেরিয়া তৈরি করবে, ভালো ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, যার দ্বারা আপনার এই মুরগিতে রোগ বালাই নাই আছে। না, এই যে পায়খানাগুলো দেখেন, এই যে সুন্দর পায়খানা, ভালো গরমের মধ্যে আপনি কিন্তু পায়খানাগুলো টাইট সুন্দর। মুরগিতে আল্লাহর রহমতে কোনো সমস্যা আমার 23 দিন থেকে খাওয়ানো শুরু করছি। 23 দিনের পর থেকে এই পর্যন্ত আমি কোনো ধরনের কোনো মেডিসিন আমি ইউজ করিনি, কোনো মেডিসিন, শুধু সাদা পানি। 24 ঘন্টা সাদা পানি কন্টিনিউ চলতেছে। রানী ক্ষেত্রে 22 দিনের দিনে আমরা রানী ক্ষেত্রে দিছি, ভ্যাকসিনটা দিছি, দেওয়ার পরে কন্টিনিউ শুরু করে দিচ্ছি। আমি কালকে একটা ফার্মে গেছি আপনার মানিকগঞ্জ, ওইখানে তারা ব্রয়লার মুরগি মানে রান্না করছে। এই মুরগিটার ভিতরে যে একটা মাংসের ভিতরে যে একটা স্বাদ ভাই, মানে আমি এখনো বলতে পারতেছি না। এই ব্রয়লার সোনালিতে ফার্মেন্টেশন দিয়ে যদি পালি তাহলে আমরা ভেজাল মুক্ত পাইলাম। হ্যাঁ, 7টাও বারে মুরগির যে এত স্বাদ পাওয়া যায় মানে কল্পনার বাইরে ভাই। এত মানে এখন আমাদের সামনে এটা নিয়ে আরো কাজ করা লাগবে। যদি এরকম স্বাদ পাওয়া যায় আর এই মুরগি যদি আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি তাহলে প্রত্যেকটা খামারি আরো লাভবান হবে। আমাদের সরকার অর্গানিক ফুড লাগবে, অর্গানিক ফুড আমরা এটা তৈরি করব, আমরা তৈরি করব। যারা ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী কোম্পানি, তারা এগুলো এক্সপোর্ট করবে খামারের কাছ থেকে বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে তারা একটা মানে কোম্পানি সিস্টেম করবে, প্রসেসিং করে হেড অফিস থেকে তারা লেগে বাইরে এক্সপোর্ট করবে। সরকারের বাজার আমাদের তৈরি করে দেওয়া লাগবে নাকি, নাহলে কিন্তু আমরা ওই পর্যায়ে যাইতে পারবো না। অর্গানিক ভাবে মুরগি পালন না করলে তো আমাদের তো এখানে তো অর্গানিক, আমাদের এখানে শুধু সাদা পানি খেতে। মাংস আমরা ল্যাব টেস্ট করবো, এখানে ক্যান্ডেল ক্যাট ক্রোনিয়াম আর হয়েছে অ্যান্টিবায়োটিক না থাকলে হয়েছে। এর মাংসের ভিতরে এই 3টা যদি না থাকে তাহলে এই মুরগিটা আমরা সারা বিশ্ব বাজারজাত করতে পারবো, ইউরোপ কান্ট্রি থেকে আরব কান্ট্রি পর্যন্ত। তাহলে আমাদের যে খামারিরা আছে, আমার কিন্তু এটা স্বপ্ন যে খামারিরা ইউরোপে বসে যে টাকা কামাই করে এটা যেন বাংলাদেশে বসে যেন কামাই করতে পারে। একটা প্রবাসী অনেক কষ্ট করে এসে একটা মুরগি ফার্ম করে, কারা দেশে যারা আছে তারা খুব কম করে বেশিরভাগ বিদেশ থেকে এসে কিছু টাকা পয়সা নিয়ে আসে, দেশে বসে একটা মুরগি ফার্ম করে না করে কিছুদিন পরে বাজার মানে অবস্থা খারাপ দেখে পরে মুরগি পালাটা মানে বিতে হয়ে যায়, লস হয়ে যায়, বিক্রি করে আবার দেশে বিদেশ চলে যায়। বর্তমানে বাজার যে সিন্ডিকেট অস্থির, শুধু কোম্পানির বিট খাওয়াইয়া মানে মুরগিতে লাভবান হবে এরকম শতকরা হয়তো 2-4-5 জন। এখন আপনার কি পরিস্থিতি যাই বলেন? আলহামদুলিল্লাহ ফার্মেন্টেশন খাওয়ানোর পরে এখানে শুধু ওই প্রচারের শর্তে বলতেছি না, আমি এটা সত্য রিয়েলিটি বলতেছি। আমি একজন মাদ্রাসার শিক্ষক, তো ফার্মেন্টেশনটা আসলে আমি 2 বছর আগে এখানে গেছিলাম, কিন্তু আমি মনের মধ্যে একটু দ্বিধা ছিল যে আমি ইউজ করবো কি করবো না। যে 1 বছর যাবত যেহেতু আমার এই পোলট্রিতে আমি শুধু লস, তো এই বছর একটু জেদ করে চিন্তা করছি যে না আমি এবার ইউজ করে দেখি। কোনো আর কি চিন্তা ভাবনা করেন না? চিন্তা ভাবনা করে সরাসরি আপনার ফোন দিছি, ভাই প্রোবায়োটিক কত করে?
হ্যাঁ সরাসরি, কিন্তু আমি আগে জিজ্ঞাসি না একটু আপনার এই যে যতটুকু দিছি বায়োটিক ততটুকু কিন্তু মেডিসিনও কিন্তু আপনি খাওয়ার নাই আগে যে খাওয়ার জন্য এত টাকার হ্যাঁ? এই অল্প আপনার এই মাত্রায় টাকা- কাছ থেকে আমি চিন্তা করছি। মেডিসিন খরচ কমছে। হ্যাঁ, তো আপনার এটা খাওয়ানোর পর থেকে এখনো পর্যন্ত মানে সোনালী মুরগিটা আমরা বিশেষ করে আমরা পারলে 20 দিনের পরে তার সমস্যাগুলো বাড়ে। আপনার একটা অমসর ডিট করার পরে 7 দিন 5 দিন পরে আবার এন্টারাইটিসের ডোজ করতে হয়। এইভাবে কন্টিনিউ 40-42 দিন পর্যন্ত আমার ওষুধ চালান লাগে। 23 দিনের পরে তো এখনো পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ মানে 1 টাকারও কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা আমসার বা কোনো কিছু আমি খাওয়াইনি, শুধু সাদা